নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি বেলের শরবত। রেসিপিটা একবার দেখে নিন। আমি এখানে একটা বেল নিয়েছি। বেলটা গাছ থেকে পড়ে পুরো ফেটে গেছে, একদম পাকা বেল। এটা আমি এবার শরবত বানাবো ভেঙে। চামচের সাহায্যে এইভাবে আমি বেলের যে শাঁসটা এটা বের করে নেব। খোলা থেকেও এই রকম করে চামচের সাহায্যে এটা নিয়ে নিতে হবে। আমি একটা বড় বাটি নিয়েছি, এই বেলগুলো সব দিয়ে দেব। আমি অল্প একটু ঠান্ডা জল নেব। এটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিচ্ছি। দানাগুলো কিরকম বেরিয়ে যাচ্ছে। এভাবে সব দানাগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি ছেঁকে নেব। ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নেব। আপনাদের বাড়িতে যেমন থাকবে ছাঁকুনি, সেই রকম তারের ছাঁকুনি থাকলে, একটু মোটা ছাঁকুনি থাকলেও হবে। হাতের কাছে এটা পেয়েছি তাই এটাতেই করছি। এইভাবে সবাই পালটা বের করে নেব ছেঁকে, যেন না দানা টানা রয়ে যায়। এইভাবে আমি ছেঁকে নিয়েছি বেলটা। এবার দিয়ে দেবো আমি 1 কাপ দুধ, ঠান্ডা করা দুধ। এক চামচ গুড় দেবো, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। আর অল্প দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লবণ। আমি 2-3টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম,
এলাচ দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নেব। বেলটা পাকা, তাই খুব মিষ্টি ছিল, তাই জন্য আমি 1 চামচ দিলাম গুড়। ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এবার এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। আপনারা না যদি দুধ খান তাহলে দুধের জায়গায় আপনারা জলও দিতে পারেন। এবার আমি গ্লাসে ঢেলে নেব। আমি ঠান্ডা জল বা ঠান্ডা দুধ দিয়ে আমি এটা বানিয়েছি, তাই জন্য আমি আর আইস দিলাম না। আপনারা চাইলে আইস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো, দেখা হচ্ছে পরের রান্না নিয়ে। টাটা। এটা পুরো আমার রেডি, পরিবেশন করুন।